ঈশ্বরে পরহেজগারি, তুমি পরহেজগারি দেখাও, অন্তরে অন্তরে তওবা করো না, মুখে মুখে তওবা করো। যেই বাইরে বললাম যে এটা সুদ, এইবার শোনার পরে জমিন কিভাবে বন্ধক নিল, তাহলে কি সে আল্লাহকে বিশ্বাস করলো? আল্লাহর কথা কি সে মানলো? কিছুই যার নাই তারও দিন যায়, যার একদম জায়গা জমি নাই, যার ঘরের বিটা নাই, তারও জায়গা জমি যায় চলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী বংশের, জন্মগতভাবে তারা সকলেই পরের কাজ করত, জায়গা সম্পদ ছিল না, চেহারাও ভালো না। আল্লাহ তাআলা পছন্দ করছে, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে নাই। আর আল্লাহ তাআলা পছন্দ করছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি কোনো মানুষ আমি আল্লাহকে দেখে ভয় করিয়া অন্যায় কাজ ছাড়ে, আমি তার সাথে আছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যদি কেউ সবুর করে, ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তার সাথে আছি। যদি আল্লাহ আপনার সাথে থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই। আবার এই কথা শোনার পর একদল আলেম বলে আল্লাহ বিরাজমান, আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথেই আছে। কিন্তু ভাই সে বুঝে না কথাটা, আল্লাহ কিভাবে সাথে থাকে। সে বুঝছে যে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ থাকে, আল্লাহ নাকি মানুষের কলবের উপর আরশ, এটা একদল আলেম বলে। আসলে ভাই আপনারা সহজে বোঝাই, সূর্যটা যে আপনারা দেখেন, এই সূর্যটা কি এক জায়গায় না সব জায়গায় আছে? কি কর সূর্যের জগৎ আপনি দেখতেছেন, সূর্যের কোন জায়গায়? এক জায়গায়। সূর্যের আলোটা হলো বিরাজমান সব জায়গায়। তদ্রুপ আল্লাহ সূরা তাহার ৫ নম্বর আয়াতে বলেছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সূরা তাহা ৫ নম্বর আয়াত, এতে বলেছে আল্লাহ আরশের ঊর্ধ্বে সমাসীন। একদল আলেম বলে আল্লাহ বিরাজমান সব জায়গায় আছে। ওই যে যেটা আমি বললাম যে বান্দার গায়ের সাহারা রোগের থেকেও নিকটে থাকে আল্লাহ, এটাও কোরআনের আয়াতে আছে। কিন্তু এটাতে সে কি বুঝছে যে আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে আছে। আপনারা যদি সরকার বলে দেয় তোমার যাইতে তাই করো, আমি তোমার সাথে আছি, সরকার কি লগে লগে ঘুরে? ও খালি করে দিছে তোমার ভয় নাই, আমি তোমার সাথে আছি। যদি এই টেকনা থেকে তেতুলিয়া দেওয়া যদি একটা মার্ডার করে, করার পরে যদি ফোন করে কয়ে যে আমি তো এখানে মার্ডার করছি, ও তোমার ভয় নেই, আমি আছি, মাথা লাগানো দিলেই ওর ফাঁসি শেষ, ওর আইন বিচার শেষ। অস্ত্র সুদ্ধা, বন্দুক সুদ্ধা ধরা পড়ছে, এরপরে রূপে ফোন করে করে দিছে বন্দুক সুদ্ধা সাইডে দিয়ে। এটা হলো ক্ষমতার পাওয়ার। কিসের পাওয়ার? ক্ষমতার পাওয়ার। এই পাওয়ার দেয়া সাইডে দিছে। তো সরকার যদি বলে আমি তোমার সাথে আছি, তো আল্লাহ তাআলা বললেন আমি ওই সমস্ত বান্দাকে কি করি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যারা সবুর করে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সাথে আমি আছি। এটাই আল্লাহ তাদের সাথে আছে। তাদেরকে আল্লাহ সব সময় কি করে, ফেরেশতার মাধ্যমে পহরাদার হিসাবে রাখে। ওই ব্যক্তির যেরকম সরকার বলে যে আমি তোমার সাথে আছি, তার সাথে যত থানার ওসি, ডিসি, পুলিশ, দারোগা আছে, যদি খালি ফোন করে হেলো, সব কিছু একবারে গেল, আর দরাদরি নাই। তদ্রুপ আল্লাহ তার সাথে থাকে যে সবুর করে, যে ধৈর্য ধারণ করে, ওর ভিতরে আল্লাহ বরকত দান করে। আসলে আমরা এটা বুঝি না বিদায় আমরা মনে করি জমি বন্ধক রেখে খাইলে, টাকা দিলেই বোধহয় হালাল হয়ে যায়। কিন্তু অনেকের এক সময় আমি বন্ধক রাখার পরে টাকাও ফেরত দেই নাই, এক সময় জমি বন্ধক রাখার পরে টাকাও ফেরত দেই নাই, আবার এক সময় 500 টাকা করে টাকা ফেরত দিছি। এখন দেখছি ওটাও চলবে না, একদম সুদ। সুদ খেলে কার সাথে জিনা করার পাপ হয় জানি আমরা, মানতে রাজি না। এতদিন আমি এই কথা বলতে পারি নাই, কারণ আমার নিজের যদি গ্যাপ থাকে, আর যদি কই এইসব খেলে গ্যাপ ভালো হলো, আপনারা কি করবেন? হুজুরেরই গ্যাপ করতেই ভালো করছে না, আমার গ্যাপ করতে ভালো হবো, ঠিক না বেশি? আমার লাগে এত বড় একটা গ্যাপ গলা, আবার আপনারা বলতেছি আমার গ্যাগের ওষুধ আছে খায়। দেখছো কারবার হুজুর তো এটা পাওয়া, ওর গ্যাগই ভালো করে না, আরেকবার গ্যাগের ভালো চিকিৎসা করে।
তা আমি জমি বন্ধক রেখে বিড়ি সিগারেট খায়া তখন এই বর্ণনায় হাদিস আমি বলতে লজ্জা পাইতাম, কিন্তু এখন আমি এগুলো ছাড়ছি। আল্লাহর প্রতি যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট, এটা আপনার আর আমার বুঝে আসে না। সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি বস্তুর উপর ভরসা করতে পারে না, ঈমানদার একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। মুসা আলাইহিস সালাম ভরসা করছে আল্লাহর উপর, আর ফেরাউন ভরসা করছে তার সৈন্যের উপর। ফেরাউন ভরসা করছে তার সৈন্যের উপর। ফেরাউন কোন কোন জায়গায় পাওয়া যায় 9 লক্ষ বাহিনী ছিল তার, অস্ত্র শস্ত্র যুদ্ধের ঘোড়া নিয়ে মুসাকে মারার জন্য দৌড়াইতে শুরু করছে। আর আল্লাহর সাথে মুসা আছে। আর ফেরাউন এত বড় একটা বাদশা, এত বড় একটা দাপটের একটা শক্তিশালী বাদশা, যে এই আয়াতে যে কইলেন যে আল্লাহ যথেষ্ট, অস্ত্র শস্ত্র গাড়ি বাড়ি শক্তি কিছুই করতে পারবো না আল্লাহর সামনে। এত বড় বাহিনী নিয়েও ফেরাউন কি করলেন, ওই পানিতে মরলেন, আর ওই পানি থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন। তাহলে এটা কি করছে ভাই? এই আয়াতে এটাই কইছে, যার আল্লাহর প্রতি ভরসা আছে তার জন্য আল্লাহ যথেষ্ট, জমির দরকার নাই। অনেক মানুষ জমি ছাড়াও চলে, আপনার থেকে আরো ভালো খায়, ভালো পড়ে, আপনার থেকে আরো সুখী আছে। অনেক মানুষের মেয়ে হইলে বিরক্ত হয়, খালি ওর মেয়ে ছেলের থেকে সুখী আছে। ছেলে আমার কয়েকদিন পরে বলে দেও এটা দেও এটা দেও মোবাইল কিনা দেও এটা কিনা, তারপরে গান্দা মাঠে বাপের জোগাড় করে দৌড় লাগে। তাহলে ওরকম ছেলে মেয়ে ভালো না, ওরকম ছেলে ভালো। অনেক মানুষ বিরক্ত হয় ছেলে নাই দেখিয়া। অনেক মানুষ মেয়ের ঘর ছেলে একটাও নাই, ওর মতো সুখী ছেলের বাপ না। ছেলের বাপ মনে মনে কান্দে,